গল্পের নাম মক্কা বিজয়ের দিন। ইসলামের ইতিহাসে এক মহান ঘটনা হল কনকোয়েস্ট অফ মক্কা। বহু বছর অত্যাচার ও নির্যাতনের পর মুসলমানরা এই দিনে শান্তিপূর্ণভাবে মক্কা শহরে প্রবেশ করেছিলেন। অনেক বছর আগে যখন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন, তখন মক্কার কুরাইশরা তার ওপর এবং মুসলমানদের ওপর কঠিন নির্যাতন চালায়। বাধ্য হয়ে মুসলমানরা মদিনায় হিজরাত করেন। কিন্তু সময়ের সাথে সাথে ইসলাম শক্তিশালী হয়ে ওঠে। এক সময় প্রায় 10,000 সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা হন। মক্কার মানুষ ভেবেছিল, আজ হয়তো আমাদের ওপর প্রতিশোধ নেওয়া হবে, কারণ তারা আগে মুসলমানদের অনেক কষ্ট দিয়েছিল। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তিনি মাথা নিচু করে বিনয়ের সাথে শহরে ঢুকলেন। তারপর তিনি মক্কার মানুষদের সামনে দাঁড়িয়ে বললেন, আজ তোমাদের ওপর কোনো দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। এই ক্ষমার ঘোষণা শুনে সবাই অবাক হয়ে গেল। যারা একসময় ইসলাম বিরোধী ছিল, তাদের অনেকেই সেই দিন ইসলাম গ্রহণ করল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরে থাকা মূর্তিগুলো সরিয়ে দেন এবং ঘোষণা করেন, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। এই ঘটনার শিক্ষা: ক্ষমা করা মহান মানুষের গুণ। প্রতিশোধ নয়, দয়া ও ন্যায়ই ইসলামের শিক্ষা। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ থামাতে পারে না। প্রিয় বন্ধু, ইসলামের সুমহান বাণী সারা বিশ্বে পৌঁছে দিতে আমাদের এই ইসলামী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে নেক কাজের এই পথে আপনিও অংশীদার হন। আপনার একটি ক্লিক হতে পারে অসংখ্য মানুষের হেদায়েতের কারণ। আসুন একসাথে দিনের আলো ছড়িয়ে দেই।